কেমন আছেন ভাই? এদিকে যাইতেছিলাম, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? এই যে আলহামদুলিল্লাহ চলতেছে। এই করেন আপনার ছেলেটাকে ডাকবেন, একটু চা খাই। তো ভাই ছেড়া দিছি, তো মানুষ না অনেক আগে ছেড়া দিছি। একটু বসেন, হাতের কাজটা শেষ করি, দুজনে যাইয়া তারপর ইনশাল্লাহ আড্ডা দিব, চা খাবো, ঠিক আছে? এত রাত্রে বাইরে থাকেন, ভাবি কিছু বলে না? ভাবি? আপনার ভাবি? আরে আপনার ভাবি তো কোনো ব্যাপার না। এই হলো আমি যত রাতেই বাসায় যাই না কেন, এই অপেক্ষা করে, হ্যাঁ, আর খাবার নিয়ে বসে থাকে, এটা নিয়ে শান্তিতে আছি। ভাই ভাবি বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভাবি তো আমার মনের মতো, ফ্যামিলির সবাই তাকে পছন্দ করে। ঠিক আছে, আমার তো কোনো কথাই নাই। হ্যাঁ, আমার জন্য মন প্রাণ উজাড় করে থাকে সবসময়। আরে ভাই, আপনার ভাবির তো একই অবস্থা। যে লোক হঠাৎ করে কি করতে জানেন, গতকালকে বাসায় ঢুইকা দেখি আমার জন্য একটা বিশাল গিফট নিয়ে ডাইনিং টেবিলের উপরে রেখে দিছে। তো জিজ্ঞাসা করলাম এটা কি? এটা তোমার জন্য কিনলাম, তোমার অনেক ভালোবাসি, তোমার জন্য কিনলাম, বুঝছেন না? আরে আপনি তো এটা কিনছেন, আমার ওই যে মোটর সাইকেল আছে না, আমার নতুন মোটর সাইকেল দেখছেন? হ্যাঁ দেখছিলাম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ আমি ওই মোটর সাইকেল তারপর ভাবি গিফট করছে। মোটরসাইকেল গিফট করছে আপনারে? হ্যাঁ, হঠাৎ করে একদিনকে আমার বলতেছে কি বাসায় আসো। হ্যাঁ, বাসায় আসো। আমি বললাম যে এখন আসবো কিভাবে, এখন আমার অফিসে ব্যস্ত, পরে যদি একটু আসতে খুব ভালো লাগতো। ঠিক আছে, পরে আমি গেলাম, যা দেখি হ্যাঁ চাদর দিয়ে একটা মোটর সাইকেল, মানে চাদরটা ঢেকে গেছে কি যেন। যাওয়ার পরে বললাম দেখেছি চাদরটা বান্ধা বললো, আমি বলবো এই দেখি তোমার জন্য কিনছি। এই কথা। আর আপনার ভাবি কি করছে শুনলে তো আপনি আকাশ থেকে করবেন। আপনার ভাবি আমার লেগে টাকা জমাইতেছে গাড়ি কিনবো। তা আমি বললাম যে তুমি টাকা জমাইতেছো কেন? কয় আমি একটা গাড়ি কিনবো। পরে জিজ্ঞাইলাম যে কিসের গাড়ি কিনবা? পরে কয় আছে আমার একটা গাড়ি কেনার খুব শখ, হ্যাঁ আমি একটা গাড়ি কিনবো। পরে হঠাৎ করে দেখি গত মাসে আমার বাড়ির গেটের সামনে একটা গাড়ি, লাল রঙের একটা গাড়ি। আমি তো দেখি অবাক, বুঝছেন না? হ্যাঁ এরকম কাণ্ড করে। আপনার ভাবি ইদানিং কি করছে তা জানেন? না তো কি করছে? আর ওই যে বিভিন্ন জায়গায় গ্লাভ বিক্রি করে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে একটা গ্লাভ কিনে আসছে। তাই? ঠিক আছে, আমাকে বলতেছে কি তুমি একটু রেস্টি অফিসে আসতে পারবা? আমি বললাম কেন? একটু কাজ আছে। পরে আমি গেলাম, যাওয়ার পর আছে না, যাওয়ার পর বলতেছে কি যে এই তোমার জন্য একটা গ্লাভ নিবো। তাহলে আমি বললাম যে না তুমি আমার জন্য নিবে কেন? হ্যাঁ, এই গ্লাভটা তুমি তোমার নামে না। তো সি কী বলো তুমি? তোমার যা আছে সবই তো আমার। হ্যাঁ, তোমাকে আমি দেবো, গিফট করবো, তোমার যা আছে সব তো আমারই, আর আমার যা আছে তাও তো তোমার। আপনার ভাবি তো একই ঘটনা ঘটাইছে, আমি তো জানিই না। এই উত্তরায় একটা প্লট কিনছে, এই প্লটটা পরে আমি তো জানি না, কয়েকদিন দেখছি উত্তরায় যাওয়া আসা করে। পরে যে হঠাৎ করে দেখি আমার হাতে একটা ফাইল ধরাই দিছে। আমি বললাম এটা কিসের ফাইল? ভাই নেও তুমি খুলে দেখো। পরে দেখি যে আরে আমার নামে একটা প্লট কিনে দিছে। এই অবস্থা। ভালোই, আমিও খুশি। এই উত্তরায় প্লট কিনছে? হ্যাঁ। তো ভেজাল জায়গা দেখা দিচ্ছে, অনেক সরকারি জায়গা দখল করে ফেলছে। আবার ওইখানে করেন নাই তো আবার? না আরে ভাই, প্লটে কোনো ভেজাল নাই। আমার শ্বশুর সাহেব অনেক পাকা প্লেয়ার, এই সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে এটা করছে। আমি তো শুনেই অবাক, বুঝছেন না? আমি তো ভাবতেছি আপনার ভাবি রে সাভার আছে না, সাভার থেকে হ্যাঁ 2-1 একর জমি কিনে। 2-1 একর? হ্যাঁ, আমার তো ব্যবসা পজিশন খুব ভালো, আপনি তো জানেন না মনে হয়। হ্যাঁ জানি ভাই, আপনার ভাইটা অনেক ভালো, অনেক ভালো ব্যবসা। ওই যে কি কি জানি, আগে তো ছিল পানির ব্যবসা, না এখন কিসের ব্যবসা? এখন এসে যে লেন্ডের সাথে একটু হালকা পাতলা জড়িত আছে। হ্যাঁ, কিছু প্লট করতেছি বন্ধু নিয়ে। ওই জন্য আমি ভাবলাম যে আমার কাছে কিছু ব্যক্তিগত টাকা আছে, সেই টাকাটা দিয়ে ওই আপনার ভাবি 2 একর জমি কিনে দিই। হ্যাঁ এটা ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। আমিও চিন্তা করতেছি যে বউরে নিয়ে, এত ভালো একটা বউটারে নিয়ে একটু বাইরে ঘুরে আসবো। সিঙ্গাপুরে কোন জায়গায় যাওয়া যায়, কোন জায়গায় থাকা যায়,
ভালো 5 স্টার হোটেলে কেমনে কি ওই মোটামুটি 4-5 লাখ টাকা খরচ হইব, একটা বাজেট করছি আর কি। বউরে নিয়ে একটু ঘুরে আসবো, একটা চিন্তা ভাবনা। আপনি কি করেন, ভালো হইব না ভাই? ভালো হবে। আমি তো এই যে গত মাসে আছে না, গত মাসে তো লন্ডন থেকে ঘুরে আসলাম। লন্ডন গেছিলেন? হ্যাঁ, লন্ডন গেছিলাম আমার ভাবিকে নিয়ে। ওই যে ম্যারেজ ডে ছিল, বিবাহ বার্ষিকী, হ্যাঁ। ঠিক আছে। তখন বললাম যে তাহলে ওই কাজ আছে না, বিবাহ বার্ষিকী লন্ডনে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? তাহলে কইলে তো যাইতাম ভাই, আপনার তো ভালো করছেন, ভালো করছেন। আপনি ঘুরে আইছেন, তাহলে আমি যে ঘুরে আসবো বউরে লইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন। আর ঠিক আছে, এই যে আমার হাতে কাজ শেষ, কম্পিউটার শাটডাউন দিলাম। এবার চলেন আমরা গিয়ে বাইরে চা খাই, আড্ডা দিই। চলেন, আপনাদের এখানে ভালো চা বানায়। এখন তো রাত্র অনেক হয়ে গেছে, সব দোকানই তো বন্ধ। মনে হয় শামসুর দোকান খোলা পাওয়া যাবে। শামসুর বউয়ের হাতে চা খাওয়া। চলেন।